ফুরাত নদী, যা তুরস্কের টরাস পর্বতমালা থেকে উৎপন্ন হয়ে সিরিয়া ও ইরাক হয়ে প্রবাহিত হয়। এটি টাইগ্রিস নদীর সাথে মিলিত হয়ে সাতাল আরব তৈরি করে এবং পরে পার্শ্ব উপসাগরে পতিত হয়। দৈর্ঘ্যে প্রায় 2.800 কিলোমিটার, যা পশ্চিম এশিয়ার দীর্ঘতম নদী। ফুরাত নদী এবং টাইগ্রিস নদীর মাঝের অঞ্চলকে বলা হয় মেসোপটেমিয়া, সভ্যতার জন্মভূমি। এখানে সুমেরীয়, ব্যাবিলনীয় ও আসিরীয় সভ্যতা গড়ে উঠেছিল। প্রাচীনকালে কৃষি, সেচ ও বাণিজ্যের জন্য নদীটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলাম ধর্মে ফুরাত নদীকে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। হাদিসে বলা হয়েছে, কিয়ামতের আগে ফুরাত নদী থেকে সোনার পাহাড় বের হবে। বাইবেলেও নদীটির উল্লেখ আছে। বর্তমানে ইরাক, সিরিয়া ও তুরস্কের কৃষি ও বিদ্যুৎ উৎপাদনে ফুরাত নদীর পানি ব্যবহার হয়। কিন্তু অতিরিক্ত বাঁধ নির্মাণ ও রাজনৈতিক বিরোধের কারণে নদীটির পানি কমে যাচ্ছে। ফুরাত নদী শুধু একটি নদী নয়, এটি মানব সভ্যতার ইতিহাস, ধর্ম, সংস্কৃতি ও রাজনীতির সাথে জড়িয়ে আছে।